এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মীরা। তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় কর্মী না থাকার কারণে ফাঁকা রয়েছে কাউন্টারগুলো, আর সে সুযোগে টিকিট ছাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এর আগে গতকাল রবিবার রাতে 6টি দাবি তুলে ধরে মেট্রো রেল কর্মীরা জানান, সোমবার সকাল থেকে দাবি না মানা পর্যন্ত মেট্রো রেল চালাবেন না। এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। রবিবার রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে 6টি দাবি জানানো হয়। কর্মীদের দাবিগুলো হলো, আগামী 1 কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে। স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলার সহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দাবি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং মেট্রো স্টেশনে নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করবেন।